বাংলার দক্ষিণে এক ছোট্ট গ্রাম বেলতলি। ধান খেতে শিশিরের জল ঝলমল করছে। নদীর ধার ঘেঁষে ছোট ছোট ছেলেমেয়েরা দৌড়াচ্ছে। আর এক কোণে দেখা যায় এক কৃষক মাটি কোপাচ্ছে। তার নাম রহিম চাষা। রহিম ঘাম ঝরাচ্ছে, কাঁধে কোদাল। পাশে ছোট্ট এক মেয়ে পানি দিচ্ছে তার হাতে, সে রুবিনা। আব্বা, আজ এত গরম কেন? গরম না হলে মাটি ঘামবে কেমন করে মা? মাটি না ঘামলে ফসলও হাসবে না। তাহলে মাটি কথা বলে আব্বা? হ্যাঁ রে, মাটি কথা বলে, কিন্তু সবাই শোনে না। এইভাবেই শুরু হয় রুবিনার জীবনের গল্প, যে একদিন সত্যি সত্যি মাটির ভাষা বুঝেছিল। আজ আমরা শিখব কেন গাছের পাতা হলুদ হয়। কেউ বলবে, স্যার, যদি মাটি ক্লান্ত হয়ে যায় তখন না? ঠিক বলেছ রুবিনা, মাটিও মানুষ যেমন বিশ্রাম চায় তেমনি চায় যত্ন। রুবিনা স্কুলে সবার চেয়ে বুদ্ধিমতী, কিন্তু সবাই তাকে নিয়ে হাসে। চাষার মেয়ে আবার বিজ্ঞানী হবে? ও তো বই না, লাঙল করবে। রুবিনা চুপ করে তাকিয়ে থাকে, তার চোখে লুকানো স্বপ্ন। রুবিনা, আলোটা নিভে যাবে, তেল শেষ। কোনো সমস্যা নেই মা, আমি মাটির বাটি বানিয়ে ফেলব। সে খালি বোতলে কেরোসিন ঢেলে নিজের হাতে বাতি বানায়। মায়ের চোখ ভিজে যায়, এই মেয়েটা একদিন কিছু একটা করবে। গ্রামের মাইক থেকে ঘোষণা, শিশুরা উল্লাস করছে। বেলতলি হাইস্কুলের ফলাফল প্রকাশিত। প্রথম স্থান অধিকার করেছে রুবিনা রহিম। ওই চাষার মেয়ে না? বাহ! দেখো, এখন শহরে যাবে নাকি? সবাই অবাক, কিন্তু রুবিনার বাবা মা চিন্তিত, কারণ টাকার অভাব। রাত, ঝিঝি পোকার শব্দ। বাবা চুপচাপ গোয়ালঘরে গরুর দিকে তাকিয়ে। এই গরুটা বেছে দিলে আমরা কিভাবে চলব? মাটির জন্য যত গরু ছিল বিক্রি করেছি, এবার মেয়ের জন্য বিক্রি করব। সেই তো আমার ফসল। পরদিন সকালেই গরু বিক্রি হল, আর সেই টাকায় রুবিনা ভর্তি হল শহরের কৃষি ইনস্টিটিউটে। শহরের কোলাহল, রিকশার ঘণ্টা, রাস্তার ভিড়। রুবিনা প্রথমবার শহরে আসে। সবকিছু তার কাছে নতুন। ছোট্ট ঘরে ভাড়া থাকে, টিউশনি করে খরচ চালায়। তুমি তো গ্রামের মেয়ে, কৃষি বিজ্ঞান কেন পড়ছ? কারণ আমি মাটির মেয়ে, আর মাটি আমাকে ডাকছে। দিনরাত পড়াশোনা, গবেষণা, পরিশ্রম। রুবিনা থামে না। আমি রাসায়নিক সার না দিয়ে প্রাকৃতিকভাবে ফলন বাড়াতে পারি। অসম্ভব, সেটা আগে কেউ করেনি। অসম্ভব শব্দটা কেবল অলসদের জন্য। কয়েক মাসের পরীক্ষা শেষে রুবিনা তৈরি করে জৈব সার রুবি-1, যা গোবর, ছাই ও শৈবাল মিশিয়ে তৈরি। ফলাফল, ধানের ফলন 30% বৃদ্ধি। তুমি দেশের মাটি বদলে দিতে পারো, রুবিনা। রুবিনা পায় স্বর্ণপদক। সংবাদপত্রে খবর ছাপে, চাষার মেয়ে রুবিনা এখন কৃষি বিজ্ঞানে নয়া দিগন্ত। সবাই ভেবেছিল রুবিনা শহরে চাকরি নেবে, কিন্তু সে ফিরে আসে নিজের গ্রামে। ভাই সাব, আমি রুবিনা। চলুন দেখি মাটি কিভাবে হাসে রাসায়নিক ছাড়াও। ওরে, আবার নতুন কাণ্ড শুরু করল চাষার মেলে। রুবিনা মাঠে কাজ শুরু করে। সে কৃষকদের শেখায় কিভাবে ঘরের জিনিস দিয়েই জৈব সার বানাতে হয়। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু কয়েক মাস পর যেসব জমিতে রুবিনার সার ব্যবহার হয়েছে সেখানে ধান দুলছে সোনার মতো। এটা তো আগের চেয়ে অনেক ভালো ফলন। ওই রুবিনা ঠিকই বলছিল, মাটি হাসছে এখন। আজ আমরা এসেছি বেলতলি গ্রামে, যেখানে এক কৃষকের মেয়ে বদলে দিয়েছে গোটা এলাকা। আমি শুধু মাটির কথা শুনেছি, আমাদের মাটি আমাদের শিক্ষক। আমি সারা জীবন মাটির ফসল তুলেছি, আজ আমার মেয়েই আমার সবচেয়ে বড় ফসল। রিপোর্ট সম্প্রচারিত হয়
দেশজুড়ে রুবিনা পরিচিত হয় চাষার মেয়ে, দেশের গর্ব। কয়েক বছর পর বেলতলি এখন বদলে গেছে। রুবিনার প্রকল্পে কৃষকরা জৈব চাষ করছে, স্কুলে কৃষিবিদ্যা পড়ানো হচ্ছে। মাটি শুধু ফসল দেয় না, শেখায়ও। যত দেবে তত পাবে। আপা, আমরা বড় হয়ে আপনার মতো হব। আমার মতো না, তোমাদের মতো হও, কারণ প্রত্যেকটা মাটির সন্তান আলাদা আলো। এক চাষার মেয়ে যে প্রমাণ করেছে পরিশ্রম আর মাটির প্রতি ভালোবাসা থাকলে অসম্ভব বলে কিছু নেই। আব্বা, দেখো, মাটিও এখন হাসছে। হ্যাঁ মা, মাটির হাসি এখন সোনার হাসি। জন্ম তোমার ভাগ্য নয়, পরিশ্রমই তোমার পরিচয়।